বিশ্ব নবীর দলে আসবে। ওই বিদিন কাফেরা শুনছিলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমিনার কলিজার মনি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমরা 70 দলে যা প্রবেশ করব, 70 দল আমি কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। ওই বিদিনরা সবাই দলবন্ধ হয়ে যেতেছে। আস্তে আস্তে আসিয়ে ওই দলের লোকগুলা আবু জেহেল সামনে পড়ে গেলেন। আবু জেহেল বলল, এত রাতে তোরা কোথায় যাও, কোন দিকে যাও? কইছে, আবু জেহেল রে, জানো না বিশ্ব নবী মুহাম্মদ আমিনার কলিজার মনি আব্দুল্লাহর বেটা, তার কাছে আমরা কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল কইছে, খবরদার, ওখানে যান না। মুহাম্মাদের সাথে আমার সম্পর্ক জানেন না? কই জানি। খবরদার, মুহাম্মদ একজন ইন্দ্র জাদুকর। এই ভাই, তোমাকে চোখে জাদু লাগিয়ে দিবে, তোমরা তার কাছে কলেমা পড়বে না, মুসলমান হবে না, সেই দলেও যাবে না। সব বিদিনা বলতে, আবু জেহেল তুমি যতই বাধা দাও না কেন, আমরা শুনছিলাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সত্য ধর্ম প্রচার করে, আমরা তার কাছে যাবো। আবু জেহেল তুমি বাধা দিতে পারবে না, আমরা তার কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবো। যখন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, যেতে পারো। আমার একটা প্রশ্ন, কি? ইনি জমিনের নিচে যত জিনিস আছে সত্য জিনিসের জাদু লাগাইতে পারে, মোহাম্মদ একটা জিনিসের জাদু লাগাইতে পারে না, সেটা আকাশের দিকে জাদু করতে পারে না। তোরা যদি যান, তোরা মোহাম্মদকে যে বলবেন, এই মোহাম্মদ তোর কাছে আমার দলপতি, সবাই তোর দলপতি হয়ে যাব, কলিমা পড়ব, মুসলমান হব। কিন্তু আকাশে যদি তুমি জাদু কর, আকাশে যে চন্দ্রটা দেখা যায়, যদি তুমি চন্দ্রটাকে দুখণ্ড করে দিতে পারো, তাই আমরা তোর কাছে কলিমা পড়ে মুসলমান হব। তখন সব দলপতিরা বিদিনটা বলছে, আরে আবু জেহেল, পৃথিবীর ইতিহাস পাওয়া যায় পৃথিবীর কোন নবী আকাশে চন্দ্রকে দুখণ্ড করে দেখাতে পারে নাই, আমরা মুহাম্মদকে প্রশ্ন করতে পারবো না। জোরে বলছো সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, তোরা যদি না পারো, আমি তোদের সঙ্গে যাব, আমি প্রশ্ন করব, আমি প্রশ্ন করব। আবু জেহেল বেঈমান চলে গেলেন। ওই বিদিন দলকে সাথে নিয়ে বিশ্ব রাসূলের বাড়ি দিকে বিদিনরা দিয়ে যায়। আবু জেহেল গভীর রাত্রি দেয়া বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়ির কাছে ডাক মারলেন, নবীজি আমার দয়াল রাসূল, আমার রহমাতুল লিল আলামিন, আমার নবী রাগ ছিল না, আমার নবী কোনোদিন অহংকার করে নাই, আমার নবী অন্তরে কিনা ছিল না। সিরাজে আবু জেহেল এত পিটাই করছে, এত মারছেন। আবু জেহেল রাসূলুল্লাহর বাড়িতে যে ডাক মারছে, মুহাম্মদ, ডাকার সাথে সাথে রে দয়া রাসূল বাইরে আছে। তোর কোন সুবহানাল্লাহ। আল্লাহ, চাচা এত রাতে আমাকে কেন ডাকায়? বিশ্ব নবী বাইরে আসে, চাচা গো, কোনদিন আমার বাড়িতে আসেন নাই, এত রাইতে কেন গো চাচা ডাকা? ও চাচা, কেন গো ডাকান? মুহাম্মদ কেন ডাকি? এই লোকগুলা তোর কাছে, তোর দলে যাবে, কলেমা পড়ে মুসলমান হতে চায়। মুহাম্মদ রে, এনাদের প্রশ্ন, এনাদের নজরে এই যে আকাশে কি দেখা যায়? বিশ্ব নবী বলছে, চাচা এখন আকাশে চন্দ্রটা দেখা যায়। মুহাম্মদ রে, আমাদের নজরে, এনাদের নজরে আকাশের চন্দ্রটাকে যদি দুখণ্ড করি দেখাইতে পারো, তোর কাছে কলেমা পড়ি মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী রহমাতুল আলামিন, আল্লাহ যে নবীকে, যে নবী পৃথিবীতে সমস্ত নবীর দুঃখ যদি এক পাল্লা রাখা হয়, পৃথিবীর যত নবী ইসলাম প্রচার করেছিলেন, সমস্ত নবীর দুঃখ যদি এক পাল্লা ওজন করা হয়, আমার রাসূলের দুঃখ যদি, কষ্ট যদি এক পাল্লা ওজন করা হয়, আমার রাসূলের 63 বছরের দুঃখের পাল্লা ওজন বেশি ভারী হয়ে যাবে। রাসূল বলছিলেন, চাচা আকাশের চন্দ্রকে দুখণ্ড করে দেখাতে হবে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ডাক মারছে, আল্লাহ, আমার চাচা এরকম প্রশ্ন কোনোদিন করে নাই। আল্লাহ বলছে, জিবরাইল যা, আমার হাবিব কাউনে কানে, জিবরাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বলবে আমি আল্লাহ তাই করে দেব। সুবহানাল্লাহ।
ছাগল চলো। নবীজি হীরার গুহার দিকে নিয়ে গেলেন, আবু জেহেল সঙ্গে চলে গেলেন। আমার রাসূল ওই গুহার মধ্যে যা তাদেরকে রাখিয়া আমার রাসূলুল্লাহ ওই আকাশের দিকে তার আঙুলটা, শাহাদত আঙুলটা চন্দ্র থেকে একবার যখন ঘুরাইলেন, আকাশের চন্দ্রটা সঙ্গে সঙ্গে দুখণ্ড হয়ে গেলেন। যখন সুবহানাল্লাহ। সব বিধিন বলছে, মোহাম্মদ আর তোর মাঝেটা দেখতে চাই না। ও মোহাম্মদ, আমাকে কলেমা পড়ে দাও, তোর কাছে আমার সত্য ধর্ম গ্রহণ করি, মুসলমান হবে। আবু জেহেল বলছে, এখন কলেমা পড়বেন না, আকাশের চন্দ্র দুখণ্ড করছে, একত্র করে দিতে পারবে না। উনি যদি একত্র করে দিতে পারে তাহলে তোরা মুসলমান হয়ে যাও। আমার রাসূল আবার শাহাদত আঙুলটা দিয়ে আবার যখন হাতটা একবার ইশারা করলেন, সঙ্গে সঙ্গে দুখণ্ড হওয়া চন্দ্রটাকে আল্লাহ আবার একত্র করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সব বিদিনরা আমার নবীর দলপতি হয়ে গেলেন। সবাই কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু বাবা আবু জেহেল বললেন, তোরা ইনাদের চোখের ভেলকি পড়ে গেলেন, আমি আবু জেহেল তাদের দলে ভেলকি হব না। আব্বার আমার শোনার চান্দা, ইসলাম এমনি আসে নাই, ইসলাম বহুত কষ্টর পরে পৃথিবীর জমিনে আসিয়েছে। আল্লাহ বলে দিয়েছে বান্দারে, ইসলাম মানে হলো শান্তি। আল্লাহ বলছে আমার পছন্দনীয় ধর্ম হলো, আমি আমার মনোনীত ধর্ম হলো, আমি আল্লাহ নিজেই পছন্দ করেছি, ইন্না দীন ইল্লাল্লাহুল ইসলাম। আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। পছন্দনীয় ধর্ম কি? ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। যেরকম ইসলাম মানে শান্তি। কন্ত বাবা বর্তমান সমাজে শান্তি আছে? যেরকম আছে। বাপ বেটা শান্তি আছে, ভাইয়ে ভাইয়ে শান্তি আছে, সমাজে সমাজে শান্তি আছে, বাপ মায়ে বেটি শান্তি আছে, স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ শান্তি আছে? আছে বাবা? ওয়াজ করি বাড়ি গেছো না? বাড়ি যে আমার তালেমদের অভ্যেস আছে, বাড়ি ঢোকার আগতে সালাম দিয়ে ঢুকি, দরজা খুলি দিল, এলা বাড়িতে একটা থুয়ে বারান্দা থুয়ে স্কুল সাজিয়ে যায়। আমার বাড়িয়ালি কয়, বাড়িয়ালি মুখস্থ মানে হোম মিনিস্টার। আমার হোম মিনিস্টার কয়, আনসারির আব্বা এখন দুধ চা বানিয়ে দেবো না লাল চা বানিয়ে দেবো? আমি কয়, আনসারি আব্বা কষ্ট, হুজুর কবার পাইসলে, হুজুর লাল চা বানিয়ে দিবি না দুধ চা বানিয়ে দিবি? ওয়াশ করি মাথা খারাপ হল। আমি কই, দেখ দিবি, স্কুলে গেলে আমার স্কুলে হাই স্কুলে বেশি হিন্দু ছেলে মেয়ে, আমার সবাই হুজুর পেকাইও মুখ ছাড় হয় না। স্টাফ গুলো হুজুর কয়, চেঁড়া চেঁড়ি সবাই হিন্দু চেঁড়া গুলো হুজুর কয়, স্কুল থাকি বাজার গেলেও হুজুর কয়, হুজুর আছে আমরা মুখ ছাড় নাই, তুই হুজুর কবার পাস না? ওয়াশ করে মাথা খারাপ হল। বাবা মা সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় পিসে হওয়া যায়, সব জায়গায় আমিষে হওয়া যায়, সব জায়গায় এমএলএ সাহেব হওয়া যায়, সব জায়গায় এমপি সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিলর সাহেব হওয়া যায়, সব জায়গায় মেম্বার সাহেব হওয়া যায়, সব জায়গায় ভিডিপি সাহেব হওয়া যায়, সব জায়গায় মাস্টার সাহেব হওয়া যায়, সব জায়গায় ডিসি সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন। জোরে কোন ঠিক না ঠিক? জোরে কোন ঠিক না ঠিক? কেমন হুজুর, কেমন পিসাব, কেমন এমএলএ সাহেব, কেমন প্রেসিডেন্ট সাহেব, দেশের মানুষ না জানলে তোর বাড়িয়ালি ভাল করে জানে। জোরে কোন ঠিক না ঠিক? আবার সেই বাড়িয়ালি যদি ঠিক না হয় বাবা, আবারে যদি তোর হোম মিনিস্টার ঠিক না হয়, এই বক্তব্য তোর কাজে আসবে না। আব্বা যখন শোনার চান না, আমার মা বোনেরা শুনে রাখেন। মা বোন আছে না নাই? আছে। আমার মা বোনেরা শুনে রাখলাম মানা, ও মা বোনেরা আচ্ছা বহু আশা করে আসছেন না মা, কেন কথাটা বললাম মা? মা বলি গো, আল্লাহ রাসূল বলো আলমার আতু ইজা সাল্লাত খামসাহা, আমার নবী বলেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, পর্দায় পুশিদায় চলে, রাসূল বলো ওয়াতা বালাহা, ওই মেয়েটা যদি স্বামী বাড়ি আসার পরে স্বামীর মনটা যদি জয় করতে পারে, আমার রাসূল বলল ফাকাদে করলো মানায়ু আবু আবির জান্নাতির সাথ, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। বাবা মা বোনেরা, আল্লাহ রাসূল 4টে কাম তোমাদের হাদিসে বলে গেছে, হাদিসে কুরসির মধ্যে এই 4টে কাম তোমার করতে হবে মা।
তোমার স্বামী যখন আসবে ওয়া কাদ বানাহা, তোমার স্বামীর দিকে সামনে দাঁড়াবেন, স্বামীর দিকে তাকে একটা মুচকি হাসি দিবেন, স্বামীর মনকে জয় করবেন। পন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর মুখের দিকে তাকে মুচকি হাসি দেয়, হাসি মারাসিস খালি বাড়ি দিয়ে দেয়, খাড়া হতো কি বাস পাঠায়। যেরকম ঠিক না ঠিক? যদি তোর নারী যদি মোত্তাকিন পরহেজগারী না হয়, সালাম মারাসিস, তোর বাড়ি যে পানি বোয়া মুশকিল হয়ে যাবে। বাপ কি ডিজিটাল নারী রে বাপ, বাবু কাল গামছা মারা আছে দেখছিস, হাসদো আমাদের সাক্ষী বলতেছিস, বা স্বামী বাড়ি সে বলে মুষ্টি হাসি দোয়া খান, তুই হাসিস কাল বাবুর আব্বার দিকে হাসিস নাই, আমি হাসা হাসি গেলে আবার আমি যাই না 3 মাস থাকি না, আবার আমি না কেন মোর মা বাবার সাথে জীবনে আও করে নাই, কি করলে হ্যাঁ মোর বাপ মরি গেছে, মোর বাপ মরি গেছে, তো মোর বাপ ভয় খাই নাই, তারে বেটি মুই ভয় খা আসে না নাই। বাবা নারী কয় বোন কাটে, নারী হল 4 প্রকার, হস্তেনি, কদমনি, সাংখিনী, লোহাসনী। নারীকে বিয়ে করলে রসুল বলছে হাদিস যে নারীর গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণ বলে রসুল বলে যাতে এত ডিগ্রি থাক, কোয়ালিফিকেশন থাক, 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম কালাম আসনা নাই। মুসলমান তো ওটা দেখে না, তোমার জীবন কেমন, আমার খালি দেখে নগদ কত আর বাকি কত, নগদ কত আর বাকি কত, ঘটক পায় নগদ কত আর বাকি কত। এলা মদারুর বেটি হোক বা সুদেরুর বেটি হোক, ইস বাপ রে বাপ, কি ডিজিটাল মার্কা যুগের নারী রে বাবা, আনলিমিটেড করলে বাপ। দোয়া করেন আল্লাহ দিয়ে তোমার ভাবির কাছে 12,000 টাকা মোবাইল কেন, তোর কয়শো টাকা, মোটা 1200 টাকা, তো ভাবিতে 12,000 টাকা, মাঝে মাঝে বলে ভিডিও কল করবে, আছে না ভাবি 12,000 টাকার মোবাইল পেয়ে মাইও আজ আনলিমিটেড ভিডিও কল। যাইতো গেল কুলো হো গেল জেলো কুলো হো মান, বেটি লাগে গোসুল হাজি ডুবেলো সম্মান, বেটি কলেজে পড়ে রে বেটি ললেসে বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। মাইয়ের বিয়ে হয়েছে তা আগতে রেস্টারি হয়ে গেছে, স্বামী কমানের ফাইনালে আগের কালের রেস্টারি, ঠিক না ঠিক? বাবা 80, 70, 80 আমরা দেখছি মানুষ ভালোবাসা করে চুরি দিয়ে, ঠিক না ঠিক? এলা মোবাইল দিয়ে ভালোবাসা, আনলিমিটেড কর, ইস একদিন রিচার্জ করলে বাইরে টাকা শেয়ার না হয় মোবাইলের। মাইও মোবাইল গরম করে ফেলাইছে, শ্বশুরকে বউ কাক ফোন করেন, মা বাবা বাড়িতে নাই, ও কাক ফোন করেন, তোমার বাবা আর কোনো মানুষই নাই, শ্বশুর করে আর মানুষ তাই রে মোর বেটা আছে, মোর আসল বেটা, মোর বউ একখান থেকে বেটার সাথে কথা কয় না রে, বুড়ে যদিও ফোন না জানে আনলিমিটেড বসে, ফোনের নম্বর বুড়ে মানুষ বুঝি পায়, ইস একখান থেকে গল্প করে কাই রে, এই ফোন তো মুশকিল ফোন, এই ফোনের বুড়ে 5 ধরাই খাইবে, বুড়ে দেখে বউ বাড়িতে নেই, কালচে বাড়িতে করে ফোন করে, বউ ফোন করতে বেটার সাথে মোর আগত ফোন কর, আমি খুশি হবেন বেটা, আমি আগ করে মোর বউ ধরে ডিগ্রি দেখে বউ দিয়ে জঙ্গল বাড়ি ফোন করে, বউ করে জঙ্গল বাড়ি ফোন করে রে, কম তো বাবা ওইটা আনলিমিটেড কল না, এই ফোনের তো মুশকিল ফোন, ঘুরে পাশে পাশে উকি বাই দেয়, বাড়ি তো নাই, বউ বেল করে যায়, বাগান বাড়ি দুয়ের তরফ নেশুরির কাছে আউটলোক বসে গেছে, আসবে লাগছে ফোন, শ্বশুর পাশে পাশে জায়গায় ভাই ফোন কাট ফোন কাট ফোন কাট ফোন কাট, ভাই বুড়ে সয়তে রাখছে ফোন কাট, যেরকম ঠিক না ঠিক? বাপরে আমার ঘটনা হেললে বাপরে বাপ, ইস তুই পালাইতে পালাও, ডাক ধরি পালে তার 300 আর বাপ, ওই 300 আর বাপ, ওই ডাক ধরে পালে তার 600 আর বাপ, 6 আর 3 কত হয়? 9 হলে লাভ হলে কোন? আল্লাহ কেন বাবা এই মেয়েটাই অবস্থা হলো? কারণ মেয়েটার ভিতরে কোরআনের অভাব, যেরকম ঠিক না ঠিক? ওই মেয়েটা যদি কোরআন পড়া জানতো, ও মা বোনেরা শোনা চান না কেন মা তুমি বুঝলি না? ও মা তোর ভিতরে কোরআন থাকলে আল্লাহ নিজেই বললেন, আমার বান্দি আমার বান্দারা, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত, যেরকম সুবহানাল্লাহ।
আল্লাহ বলল, ও বিশ্বাসী বান্দা আমার বান্দিরা, ও আমার মুমিন বান্দা আমার মুমিন বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা আমার আদেশকারী বান্দিরা, ও আমার সত্যবাদী বান্দা সত্যবাদী বান্দিরা, আমার ধৈর্যশীল বান্দা আমার ধৈর্যশীল বান্দিরা। আজকে যদি মেয়েটা ধৈর্য থাকতো এই কাজটাও করতো না, স্বামী যতই কানা হোক না কেন। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? যদি ধৈর্য থাকতো তা ওই মেয়েটা স্বামীকে ঠকাইতো না। আজকে ধৈর্য থাকলে ওই যুবক নিজের বিবিকে হক নষ্ট করতো না। যখন ঠিক না ঠিক? কত যুবক আছে, এখন মেয়েদের দোষ না রে বাবা। একদল বিটলে যুবক আছে, বউ থাকিও বউয়ের সাথে ভালোবাসা দেখায় না। যখন ঠিক না ঠিক? বউ যদি কানা হয় বউয়ের সাথে খায় না, শাড়ির সাথে দৈজের মাখামাখি। কত বউয়ের মেমোরি কাম করবে, কাম করবে। বউ সামনে বসে আর শালির সাথে দই চিড়ে খায়, বউয়ের মেমোরি একবারে ভাইরাস। যেরকম ঠিক না ঠিক? আরে বাপ খাবার চাই। মা বোনেরা আম্মারা রাসূল বলছে, ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি থেকে আসবে, মাগো তোমার স্বামীর কাছে বসিয়ে মুষ্টি গল্প করো, মুষ্টি হাসি দাও। তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহ রাসূল বলছে, ওয়া জাউতুহা আলহা রাদি, তোমার স্বামী যদি তোমার রাজি খুশি হয়ে যায়, রাসূল বলল দাখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে বলে হুজুর দোয়া করেন, আল্লাহ দিলে 5টা বেটা। কয়টা বেটা? 5টা বেটা হুজুর। 4টে মানুষ করলো হুজুর, তোমাগুলো তো মানুষ হয়েছে। সিংহে গোয়ালপাড়া গেছে হুজুর, সবাই যেটা আদর মিষ্টি মিষ্টি। কে বড় বড় ডাক্তার না, স্পেশাল গাইনো স্পেশাল। সবাই চা খায় মিষ্টি খায়, কত খাঙা। দ্বিতীয়টা লক্ষ্মীপুর ইঞ্জিনিয়ার। কি? তৃতীয়টা ওই যে লক্ষ্মীপুর থানার ওসি। চতুর্থটা মাস্টার, আমার উল্পেতুর স্কুলের মাস্টার। 5 নম্বরটা হুজুর, ওইটি নিয়ে তো আসতো তোমার মাথায় চাই ওই যার হাসপাতাল। কি করম হুজুর, এলপিতে 3 বের ফেল। কি এলপি 3 বের ফেল? ওটি আনছেন মাদ্রাসা? বলে হ্যাঁ, ওইটিকে মুন্সি মানসা বানবার চান। দেখছেন যেটা ভাল স্পেশাল 1 নম্বর টপ লেভেলের, 3টে দিনে প্রাইভেট রাখিয়ে ডাক্তারি পাস করাল। আর যেটা একটা ইঞ্জিনিয়ার, 2টে প্রাইভেট রাখিয়ে ইঞ্জিনিয়ার পাস করাল। আর একটা প্রাইভেট মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়। আর যেটা আমার জলজলা মানে মাটিয়ে নাই, জলজলা ভাইরাস, ওই যেখানে মাদ্রাসা দেয়। আলিফ করতে আলিশ কয়, বিয়ে করতে বালিশ কয়। আশিকা হুজুর এটি কিছু মুন্সি মানসাই খাল বিরত লাইফের কথা আছে। যেরকম ঠিক না ঠিক? এত মুসলমান তারা হুজুরলা দেখা কথা আলিফ বা কথা, ওই আলিফ বা আগে আলিফ বেতে বালিশ সালিশ করে থাকা। হুজুর কি লইতে কি লইতে কি লইতে? আল্লাহ ব্যাপারী সাহেব বলছে, হুজুর কি এই জলজলাটা আব্দুর রহিম যতদিন কোরআনের কিছু হয় নাই, কোরআন পড়া জানে নাই, অতদিন পর্যন্ত মাদ্রাসা থেকে ছড়িয়ে দিবেন না। তো হুজুর বলছে, বাবা ব্যাপারী সাহেব আমার কামে হলো এনাকে বানা, আমার কামে হলো কোরআন দিয়ে এনাকে বানাইতে হবে। যখন ঠিক না ঠিক? এক মুন্সি বানসা বানাইতে হবে। আল্লাহ রাসূল বুখারী শরীফে 1 নম্বর হাদিসে বলছে, তাই যে নিয়তে দিবে সেই নিয়ত আল্লাহ কবুল করবে। ইন্নামা পড়বে নিয়ত। ইনি করছে মুন্সি বানাতে হয়। বাস ব্যাপারী চলে গেছেন। এখন হুজুর আস্তে আস্তে আব্দুর রহিমকে কিলাইতে আল্লাহ আব্দুর রহিম জবান খুলে গেল। আব্দুর রহিম প্রথম দিন কোরআন পড়া মুখস্থ দেওয়া শুরু করলেন। আল্লাহ আব্দুর রহিম কোরআন পড়ে আলিফ লাম মিম নাই থাকি। আব্দুর রহিম আল্লাহ আজকে আমার জবানটা খুলে দিচ্ছ আল্লাহ। আল্লাহ আজকে আমি কোরআন ধরতে পারি। আল্লাহ আমার আব্বা আমাকে এত ঘৃণা করছিলেন। আল্লাহ আমার আব্বা মানুষের কাছে আমার পরিচয় পর্যন্ত দেয় নাই। আল্লাহ আমার জবান তুমি আরো খুলিয়ে দাও। আব্দুর রহিম কোরআন 1 পারা মুখস্থ শুরু করলো, 2 পারা মুখস্থ হয়ে গেল, 3 পারা মুখস্থ হয়ে গেল। সব বন্ধুরা ঈদের মার্কেটে বাড়ির জন্য বেডিং পাত্তা সংগ্রহ করলেন। সবাই বেডিং বান্ধা শুরু করে দিলেন। আব্দুর রহিম উস্তাদের দরবারে যা বলে, উস্তাদ জি আমার বেডিং বাঁধলো কি? বলছে না বেটা, তোর জন্য বন্ধ নাই, তোর জন্য ছুটি হবে না যতদিন তুমি এই কোরআনের হাফেজ হও নাই, যতদিন পর্যন্ত এই কোরআনটা মুখস্থ করে নাই, অতদিনের জন্য তোর জন্য এই মাদ্রাসা থেকে ছুটি হবে না। তোর আব্বা আমাকে ওয়াদা দিয়ে নিয়ে থুয়ে গেছে, যতদিন তুমি কোরআন হাফেজ হও নাই অতদিন তোর জন্য ছুটি হবে না।
ওস্তাদের কথা তো অমান্য করতে পারে না আব্দুর রহিম। দুই চোখের পানি ফেলে দিয়ে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে করতে যখন 12 থেকে 13 পারা চলিয়ে গেল, 14 পারা যেদিন মুখস্থ দেয়, 15 পারা সবকের দিন আল্লাহ দেখে দেখে বলে, আজরাইল তাড়াতাড়ি যা, ব্যাপারীর জানটা কাবাজ করে নিয়ে আয়, দুনিয়ার মুখে আর এনে রাখার সময় আমার আল্লাহর সময় নাই। আজরাইল সবে সাদেকের টানে ব্যাপারীর জানটা দুনিয়া থেকে নিয়ে নিল। সকালবেলা গ্রামের মানুষ ছুটি বলল, ব্যাপারী রাত্রিকালে হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেছে। মা ফোন করলো ডাক্তারকে, মা ফোন করলো ইঞ্জিনিয়ারকে, মা ফোন করলো মাস্টারকে। চতুর্থারু ছেলে বাড়ি মুখে রওনা হলো। মা কান্দিস না মা, আমরা এক্ষণে যাচ্তেছি। এমন সময় চারু ভাইয়া বাড়িতে এসে গেল। ইমাম সাহেব ব্যাপারী সাহেবের গোসলের সৌন্দর্য করে দিলেন। আব্দুর রহিমের মা ব্যাপারীর স্ত্রী ইমাম সাহেবকে বলেন, ইমাম সাহেব এই ডাক্তারকে আমি পেটে রাখছিলাম, এই ইঞ্জিনিয়ারকে আমি পেটে রাখছিলাম, এই ডাক্তারকে আমি পেটে রাখছিলাম, এই পুলিশকে আমি পেটে রাখছিলাম, এই মাস্টারকে আমি পেটে রাখছিলাম, কিন্তু ইমাম সাহেব আমার আব্দুর রহিম কেন নাই? আব্দুর রহিমকে আব্দুর রহিম কোন মাদ্রাসা আমার ব্যাপারে এডমিশন করে রাখছে, আমাকে একটা দিন পর্যন্ত ঠিকানা দেয় নাই। আমাকে বলছে তোর জন্য আব্দুর রহিম মানুষ হতে পারে নাই, আমাকে একটা দিন ঠিকানা দিয়ে দেয় নাই। ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত আব্দুর রহিম আমার বাড়িতে আসবে না, অতক্ষণ পর্যন্ত আমার স্বামীকে আপনাকে জানাজা দিতে দেব না। ইমাম সাহেব বলল, চাচি আম্মা গো, তোমার আব্দুর রহিম কোন মাদ্রাসা আছে আমি ভালো করে জানি। যারে ইমাম সাহেব যা, ওই পাগলাকে আমি পেটের মধ্যে রাখতি রে। আব্দুর রহিমের জন্য ইমাম সাহেব দৌড় মারলেন, যে টেলিফোন লাগালেন। মাদ্রাসার এখানে হুজুরের কানে টেলিফোন পৌঁছে গেলেন। কে? ও হুজুর, আমি অমুক গ্রাম থেকে শহর থেকে বলছি। কেন? আব্দুর রহিম মাদ্রাসা আছে? গেলে হ্যাঁ, উনি কোরআন ক্লাসে, কোরআন ক্লাসে কোরআন মুখস্থ দিয়েছে। হুজুর গো, আব্দুর রহিমের আব্বা ব্যাপারী মারা গেছে সবে সাদেকের সময়। ও হুজুর, ছেলেটাকে দয়া করি ছুটি দাও। ওনার মা আমাকে বারবার বলতেছে উনি না আসা পর্যন্ত ওনার বাবা জানাজা ওনার মা দিতে দেবে না। হেড হুজুর বলল, হাফেজ সাহেব আব্দুর রহিমকে আমার অফিস রুমে পাঠান। আব্দুর রহিম তো ওস্তাদজি কেন ডাকতেছে? আব্দুর রহিম অফিস রুমে যাবেন। ওস্তাদজি কেন ডাকলেন? ওস্তাদজি, আব্দুর রহিম তুমি প্যান্ট পরিয়ে নাও, পাঞ্জাবি ভালো গাছ দিয়ে নাও। বাবা কেন? ওস্তাদজি তোমাকে সঙ্গে নিয়ে আমি তোর বাড়িতে চলে যাব। আব্দুর রহিমের কলজেটা সাথ উঠছিল, আল্লাহ যে উস্তাদ আমাকে একটা দিন মা বাবা দেখার জন্য এত দরখাস্ত করছিল, মাঝে মাঝে মাগ দেখার জন্য মনটা কানি উঠছিল, আমি মাগ দেখতে দেয় নাই। বাবার চেহারা দেখার জন্য মন কাঁদছিল, একটা দিন আমার ছুটি দেয় নাই। সেই উস্তাদ আজকে আমার যাচ্ছি আমার বাড়িতে নিয়ে যায়। উস্তাদজি আমার বাড়ি থেকে টেলিফোনে কোনো খারাপ খবর আসছে নাকি? উস্তাদজি আমার আব্বার কোনো হয়েছে নাকি? উস্তাদজি আমার মাটার কোনো হয়েছে নাকি? উস্তাদজি উস্তাদজি মুখের দিকে তাকে দেখে, ছেলেটা চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। আমি এখন যদি মৃত্যুর কথা ওনার কাছে বলি, মনে হয় ছেলেটা না বাবার মাটি দিতে যেতেও পারবে না। বললো, বেটারে আমি সব কিছু কথা তো রাস্তার মধ্যে বলবো বাবা, তুমি আমার গাড়ির মধ্যে উঠো, তোমাকে আমি সব কিছু কথা খুলে বলবো। বলছে, না উস্তাদজি আমার আব্বার কোনো দুর্ঘটনার খবর আছে না, আমার মার কোনো দুর্ঘটনার খবর আছে না, আমার বাড়ির থেকে কোনো ঘটনা খবর আছে। ওস্তাদ বলে, না আব্দুর রহিম রে, কেন বাবা কান্দিস? চল আমার গাড়িতে চল, বাবা সব কিছু রাস্তায় খুলে বলবো। আব্দুর রহিম কান্দে। উস্তাদ খুলি বলে, না পিছনে চড়ে যায়, চোখের পানি মুছে গেতে গেতে বাড়ির কাছাকাছি পৌঁছে যায়। দেখে হাজার হাজার মানুষ টুপি মাথা দিয়ে ব্যাপারীর বাড়ি যায়। ওস্তাদজি গো, আমার বাড়ি এত মানুষ টুপি মাথায় দিয়ে কেন যায়?
উস্তাদ বলে আব্দুর রহিম তোমার আব্বা গত রাতে ইন্তেকাল করেছে। আব্দুর রহিম গাড়ি থেকে চাপ দিয়ে বাড়ি মুখে দৌড় মারলে, আল্লাহ আমার আব্বাটাকে আমি কোরআন পড়া শুনাইতে পারলাম না। আল্লাহ দৌড়ি দৌড়ি যায় মা বাড়ির না থাকি দেখে রে এত মানুষ টুপি মাথায় দিয়েছি, আমার পাগলা আব্দুর রহিম কেন আসে না রে। মা দেখতেছে আব্দুর রহিম পাগলের মতন করে দৌড়ে আসতেছে। মা সামনের দিকে আগে গেল, সোনার মাটাকে দেখিয়া শিক্ষুর দিয়ে পার দৌড়ে দেওয়া পা দুটা ধরে বল, সোনা মা গো আমার আব্বা যায় কোথায়? মা আমার আব্বু কোথায়? কইছে বাবা তোর আব্বাকে জনমের গোসল দিতে রে, আর গোসল দেওয়া লাগবে না, বাড়ির দিকে তাকে দেখ তোর আব্বা ওই চোখের মুসুরি তলে শুয়ে আছে। আব্দুর রহিম মার কাছে কান্দি পাগল হয়ে আব্বার কাছে কাঁদতে কাঁদতে মুসুরির কাছে, আব্বা আমাকে কেন ছাড়ি গেলি? আব্বা আব্বা তুমি না আমাকে হাফেজ বানাবি, তুমি না আমাকে আলেম বানাবি? আব্বা আব্বা আমাকে মাদ্রাসায় তুই একটা দিনও খবর নিস নি, একটা দিন খবর নিস যে আমি কি খাইলাম আর কি হইলাম। আব্বা আজকে আমি 15 পারা হাফেজ হয়ে আসলাম, আব্বা আজকে আমার 15 পারা কোরআনটা মুখস্থ শুনবি না?